এদের মধ্যে সমঝোতা স্মারক মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর অনুষ্ঠানে আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়। আমি তাকে অনুরোধ করব মঞ্চে তার আসন গ্রহণ করার জন্য। আমাদের সঙ্গে উপস্থিত আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়। আমি স্যারকে অনুরোধ করব তার আসনটা গ্রহণ করার জন্য। আছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক স্নেহমঞ্জু বসু ম্যাডাম, এবং আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের সহসভাপতি একাডেমিক অধ্যাপক কৌশিকী দাশগুপ্ত মহাশয়। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক মুক্তিপদ সিনহা, আছেন মাননীয় মন্ত্রীর একান্ত সচিব শ্রী শিবাজি ঘোষ মহাশয় এবং মাননীয় মন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী সুনন্দ ভট্টাচার্য মহাশয়। উপস্থিত আছেন অধ্যাপক অনুপম বসু, অধিকর্তা এনআইটি দুর্গাপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই মঞ্চে একটু স্থান সংকুলন আমরা সকল বিশিষ্ট অতিথিদের জন্য করতে পারিনি, এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা এগিয়ে যাব এবং আমরা আমাদের মিডিয়া যারা সদস্যরা রয়েছেন তাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এছাড়া ILSR যাদবপুর বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ যারা রয়েছেন তাদের সকলকেই স্বাগত জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই বিশিষ্ট অতিথিদের পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন। মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয়, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী। মাননীয় উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়। অধ্যাপক কৌশিকী দাশগুপ্ত মহাশয়। অধ্যাপক স্নেহমঞ্জু বসু। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রো ভাইস চ্যান্সেলর স্যার চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়। আমরা খুব আনন্দিত, আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক অনুপম বসু, অধিকর্তা এনআইটি দুর্গাপুর। আমরা তাকেও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাতে চাই। আমি এখন ILSR এর অধিকর্তা ডক্টর স্বাতী গুহকে অনুরোধ করব তার স্বাগত ভাষণ পেশ করার জন্য। নমস্কার, শুভ অপরাহ্ন। ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ এন্ড রিসার্চের পক্ষ থেকে উপস্থিত সমস্ত বিশিষ্ট ও মাননীয় অতিথিদের স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীন ILSR এবং জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রথম সারির বিশিষ্ট বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে ILSR বিদ্যায়তনিক শিক্ষা ও গবেষণার সর্বোচ্চ ডিগ্রি PhD ও পোস্ট ডক্টরালের কাজ শুরু করবে। আজকের এই ঐতিহাসিক মুহূর্তে প্রথমেই স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগের মাননীয় মন্ত্রী এবং ILSR এর চেয়ারপারসন অধ্যাপক শ্রী ব্রাত্য বসু মহাশয়কে। স্বাগত জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বিশিষ্ট ইতিহাসবিদ
অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়কে। স্বাগত জানাই পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের ভাইস চেয়ারপারসন একাডেমিক মাননীয় অধ্যাপক কৌশিকী দাশগুপ্ত মহাশয়কে। স্বাগত জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাননীয় নিবন্ধক অধ্যাপক স্নেহমঞ্জু বসু মহাশয়কে। স্বাগত জানাই অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, সহ উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং সভাপতি পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মহাশয়কে। স্বাগত জানাই এনআইটি দুর্গাপুরের অধিকর্তা অধ্যাপক অনুপম বসু মহাশয়কে। স্বাগত জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের প্রধান বিশিষ্ট অধ্যাপক ডক্টর মুক্তিপদ সিনহা মহাশয়কে। স্বাগত জানাই বিশিষ্ট অধ্যাপক ডক্টর মণিকান্ত পারিয়া মহাশয়কে। স্বাগত জানাই মাননীয় মন্ত্রী আর মাননীয় মন্ত্রীর অফিসে বিকাশ ভবন থেকে, শিক্ষা ভবন থেকে যারা এসেছেন সেই সব আধিকারিকদের। স্বাগত জানাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অধ্যাপক ও আধিকারিকদের। স্বাগত জানাই ILSR এর সঙ্গে যুক্ত সমস্ত অধ্যাপক ও গবেষকদের। বিশেষভাবে স্বাগত জানাই সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুদের। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের প্রধান সচিব শ্রী মনীষ জৈন মহাশয় আজ আমন্ত্রিত ছিলেন। বিশেষ কারণে উনি আসতে পারেননি, আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন সে কারণে। দুটি বিদ্যায়তনের এই ধরনের মেলবন্ধনে উচ্চশিক্ষার সম্ভাবনাগুলি আরো দূর প্রসারী হবে এই আশা পোষণ করেছেন তিনি এবং সার্বিক সাফল্য কামনা করেছেন এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে। নমস্কার। আমরা এবার শুনে নেব সভার সম্মাননীয় অতিথি অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়ের ভাষণ। মাননীয় মন্ত্রী অধ্যাপক দত্ত বসু মহাশয়, মাননীয় অধ্যাপিকা দাশগুপ্ত মহাশয়, আমার সহকর্মী আমাদের বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মহাশয় প্রফেসর শ্রেয়মঞ্জু বসু, আমার বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সহকর্মীবৃন্দ যারা রয়েছেন, তার মধ্যে সহ উপাচার্য রয়েছেন, আমাদের এডুকেশন বিভাগের প্রধান রয়েছেন, আমার অন্যান্য সহকর্মীরা রয়েছেন এবং অবশ্যই সঙ্গে সঙ্গে আমাদের অধ্যাপক বাসু, যিনি আগে NIITর অধিকর্তা ছিলেন, আপাতত SNUর প্রো ভাইস চ্যান্সেলর। ওনাকে প্রো ভাইস হওয়ার পর প্রথম দেখছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে অনেক দিক থেকে আজকে যে সমঝোতাটা সই হচ্ছে মাননীয় মন্ত্রীর সামনে, এটা অনেক ক্ষেত্রে একটা ঐতিহাসিক। আমাদের যদি পৃথিবীর চারদিকে দেখেন পঠন পাঠন গবেষণার ক্ষেত্রে, এখন কিন্তু যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই পঠন পাঠন গবেষণা, বিশেষ করে উচ্চতর গবেষণা, কিন্তু একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পরিচালিত হচ্ছে না। এটা হতেই পারে যে একটা প্রতিষ্ঠানে এক ধরনের একটা এক্সপার্টাইজ আছে, অন্য একটা পাশের প্রতিষ্ঠানে আরেক ধরনের এক্সপার্টাইজ আছে, এবং দুটো এক্সপার্টাইজের যখন মেলবন্ধন করানো হয় তখনই আমরা যেটা বলি একাডেমিক এক্সেলেন্সের দিকে আমরা পৌঁছতে পারি। এই কথাটা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন ডিপার্টমেন্ট এবং এই ইনস্টিটিউট আমরা দুজনে ঠিক করেছি আমরা আমাদের যে নিজস্ব যে এক্সপার্টাইজ আছে সেগুলো একসঙ্গে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে শিক্ষার অগ্রগতির জন্য, উচ্চশিক্ষার অগ্রগতির জন্য, বিশেষ করে এডুকেশন লিটারেচার এই দুটো ব্যাপারের উপর জোর দিয়ে আমরা গবেষণা চালাবো, সঙ্গে সঙ্গে PhD এবং পোস্ট ডক্টরাল রিসার্চও আমরা পরিচালনা করব। এক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে ইনস্টিটিউটের এক ধরনের এক্সপার্টাইজ আছে, কিন্তু যেহেতু তারা ইউনিভার্সিটি নয়, তারা তাদের PhD ডিগ্রি দিতে পারে না। পোস্ট ডক্টরাল রিসার্চেরও ক্ষেত্রে কিছু কিছু ভর্তি থাকতে পারে, কিন্তু যদি আমরা দুটো বিশ্ববিদ্যালয় একসঙ্গে করি তাহলে আমার এক্সপার্টাইজ এবং ইনস্টিটিউটের এক্সপার্টাইজ একসঙ্গে কাজে লাগিয়ে আমরা কিন্তু এডুকেশন যেটা বলে মাল্টিপ্লায়ার এফেক্ট সেদিকে আমরা নিয়ে যেতে পারবো। এবং আশা করব খালি এই ধরনের সমঝোতা খালি ইনস্টিটিউট বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আমরা একটা নতুন এন্ট্রি পয়েন্ট করে দিলাম
পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা ক্ষেত্রে, যেখানে বারে বারে বলা হচ্ছে ক্লাস্টারিং অফ ইনস্টিটিউশন, অর্থাৎ অনেকগুলো ইনস্টিটিউশন একসঙ্গে করে যদি কাজ করে তাহলে শিক্ষার অগ্রগতি, শিক্ষার মানে আরো বেশি উন্নত হয়। সেটা কিন্তু আরো বাড়বে। যেরকম ধরুন এখানে অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য আছেন, আমাদের যে বিভিন্ন কেন্দ্রীয় যে গবেষণাগার আছে, সেই গবেষণাগারের সঙ্গে কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের একটা সম্পর্ক থাকা উচিত। কারণ সেই গবেষণাগারের তাদের পরিকাঠামো বেশি, তাদের টাকা পয়সা বেশি, কারণ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তাকে অনুদান পান, কিন্তু তাদের যে গবেষণা কিন্তু সেই ইনস্টিটিউটের সঙ্গে সীমাবদ্ধ থাকে। কিন্তু যে গবেষণার যে প্রোডাক্ট, সেটা যদি আমি ক্লাসরুমে ট্রান্সফর্ম না করতে পারি, তাহলে সেটা জ্ঞানের নলেজটা আরো প্রোডিউসড হয় না, মাল্টিপ্লায়ার এফেক্ট হয় না, সঙ্গে সঙ্গে আজকের দিনে যেটা দরকার ইনভেনশনকে ইনোভেশনে পরিণত করা, সেটাও কিন্তু সম্ভবপর হয় না। কাজে আমি যেভাবে দেখবো, মাননীয় মন্ত্রী মহাশয়কে অনুরোধ করব, আজকে যে আমরা যাত্রাটা শুরু করলাম খুব সীমিতভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় এডুকেশন বিভাগের সঙ্গে ইনস্টিটিউটের একটা মেলবন্ধন ঘটিয়ে কয়েকটা ছোট স্পেসিফিক ডিপার্টমেন্টের বিষয়ের উপরে গবেষণা, পোস্ট ডক্টরাল গবেষণা, এমনি পিএইচডি গবেষণা, অন্যান্য পঠন পাঠনের প্রক্রিয়া চালু করার, বিশেষ করে এডুকেশন, ল্যাঙ্গুয়েজ, এই দুটোর উপরে সেটা যাতে আরো বিস্তার পায়, সেটাই যদি আমাদের উচ্চশিক্ষা দপ্তর সেদিকে জোর দেয়, তাহলে কিন্তু ভারতবর্ষের মানচিত্রে বটেই, পৃথিবীর মানচিত্রে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষার স্থান আরো বেড়ে যাবে। এই কথা বলে আমাদের যারা মিডিয়ার যারা বন্ধু বান্ধব আছেন তাদের একটু বলবেন যাদবপুর সম্বন্ধে আপনারা কিছু পেলেই তো একটা বাড়িয়ে বাড়িয়ে লেখেন। যাদবপুরের যে একটা ভালো দিক আছে, যে আমরা খালি আমাদের নিজের জন্য চিন্তা করি না, সমাজের জন্য চিন্তা করি, আমাদের প্রদেশের জন্য চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি, পৃথিবীর জন্য চিন্তা করি, যাতে আমাদের যে জ্ঞান ভান্ডার, সেই জ্ঞান ভান্ডারটা সমস্ত সমাজের জন্য লাগে, সেটা কিন্তু আমরা চিন্তা করি। সেই ব্যাপারটা একটু দেখবেন। সব বিশ্ববিদ্যালয়ে ভালো মন্দ সবকিছুই আছে, খালি মধ্যটাই তুলে দেবেন, ভালোটা তুলবেন না, এই কাজটা করবেন না। তাহলে কিন্তু যে সঠিক পরিচয়টা আসে না, সঠিক পরিচয়টা যদি আপনারা দেন, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের স্বার্থে আপনারা কাজ করবেন। এই কয়েকটি কথা বলে সবাইকে আপনাদের আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার জেনে বক্তব্য শেষ। অধ্যাপক দাসকে অসংখ্য ধন্যবাদ। এবার আজকে সবার বিশিষ্ট প্রধান অতিথি, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় ও উচ্চশিক্ষা দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয় তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। এই সভায় উপস্থিত আছেন অধ্যাপক সুরঞ্জন দাস, মাননীয় উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, অধ্যাপক কৌশিকী দাশগুপ্ত, ভাইস প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদ, অধ্যাপিকা স্নেহমঞ্জু বসু, নিবন্ধক, যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবং আরো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা, অন্যান্য আধিকারিকেরা, ডক্টর স্বাতী গুহ, ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ অ্যান্ড রিসার্চ, ILSR এর অন্যান্য যারা অধ্যাপক অধ্যাপিকারা আছেন, পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা সংসদের অন্যান্য যারা আধিকারিক এবং কর্মীরা এখানে আছেন, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ, অনুপম বাবু থেকে চিরঞ্জীব বাবু থেকে শুরু করে সবাই, এবং সংবাদ মাধ্যমের বন্ধুরা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ILSR এর সমঝোতা স্মারক বা MoU স্বাক্ষরের অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। ILSR কে খুব অল্পদিনই হলো উচ্চশিক্ষা বিভাগের অধীনে একটি ভাষা চর্চার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়েছে। একসময় এই বাংলা গোটা ভারতবর্ষকে ভাষা বিজ্ঞান এবং সংস্কৃতি চর্চায় নেতৃত্ব দিয়েছে। এ কাজে পথ দেখিয়েছেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার অগাধ এবং দিগন্ত বিস্তৃত পাণ্ডিত্য দিয়ে। তার যোগ্য উত্তরসূরি ছিলেন অধ্যাপক সুকুমার সেন এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলার মুখ্যমন্ত্রী বাঙালি এবং বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। বাংলার সামাজিক এবং সাম্প্রদায়িক ঐক্য রক্ষায় ভাষা এবং সংস্কৃতির গুরুত্ব সম্পর্কে তিনি এবং আমরা অত্যন্ত সচেতন। তাই ভাষাবিজ্ঞান তথা সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বাংলার এই ঋত গৌরব ফিরিয়ে আনার চেষ্টায় আত্মনিয়োগ করবে, এমন একটা প্রত্যাশায় ILSR কে একটি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়ে তোলা হয়েছে।
এবং আপনারা জানলে খুশি হবেন যে আমরা অনেক কাজের মধ্যে যে কাজটা ILSR করছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে বাংলা এখনো সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকারের কাছে ক্লাসিক্যাল ভাষার মান্যতা পায়নি। অথচ আপনারা জানেন যে ইন্দো ইউরোপিয়ান ভাষাগুচ্ছের অন্যতম হিসেবে বাংলা সারা ভারতবর্ষে একটা প্রাচীন এক বাংলা, এক প্রাচীন এক ভাষা, যা সাহিত্যিক এবং সাংস্কৃতিক অসংখ্য হদিশ এবং নজির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। তামিল ভাষা পেয়েছে, ওড়িয়া ভাষা পেয়েছে কেন্দ্রীয় সরকারের ক্লাসিক্যাল ভাষার মর্যাদা হিসেবে। আমরা এই লক্ষ্যে এখন এগিয়ে চলেছি এবং আমরা খুব শীঘ্রই এই ধ্রুপদী ভাষার মর্যাদা সারা পৃথিবীতেই আমরা ফিরিয়ে আনতে পারবো এবং এই সম্মান পাবো বলে আমরা আশাবাদী। আমি আজকের অনুষ্ঠানের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে এবং বিশেষত মাননীয় উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাসকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই কাজ ছাড়া অন্যান্য বহু সময় ILSR এর পাশে থেকে সাহায্য করার জন্য। আজকে ILSR এর সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এডুকেশন বিভাগের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে। এই সমঝোতা স্মারক সইয়ের ফলে আন্তঃবিভাগীয় ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষকদের, গবেষকদের ডক্টরাল, PhD এবং পোস্ট ডক্টরাল গবেষণার সুযোগ মিলবে। আমি আশা রাখি এই সমঝোতা দুটি প্রতিষ্ঠানেরই ভবিষ্যৎ উন্নতি সহায়ক হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আমার একটা বলার একটা গলতি হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু ডক্টর সাতিগুয়ার নামটা বলতে ভুলে গেছিলাম। উনি উদ্যোগ না নিলে কিন্তু এটা হতো না। দিস শুড বি নোটেড। উনি যেভাবে উদ্যোগ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে কন্ট্যাক্ট করে সরকারের অনুমতি নিয়ে এটা করতে পেরেছেন, ভালো ভালো যাদবপুরের ছাত্র, সেই জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ছাত্রীদেরকে। আমরা এসে পড়েছি আজকের অনুষ্ঠানের মূল পর্যায়ে, যেখানে বিশিষ্ট অতিথিদের উজ্জ্বল উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর ও বিনিময় করা হবে। ILSR এর পক্ষ থেকে স্বাক্ষর করবেন শ্রী শিবাজি ঘোষ, ডক্টর স্বাতী গুহ এবং শ্রী সুনন্দ ভট্টাচার্য। যিনি মাননীয় মন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। হয়ে যাচ্ছে একটু দিক ক্যামেরা ওটা যখন দেবে আমার মনে হয় তখন এক্সচেঞ্জটাই তুললে ভালো। সইটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাক্ষর করবেন রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু, শিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক মুক্তিপদ সিনহা ও শিক্ষা বিভাগেরই অধ্যাপক ডক্টর মণিকান্ত পারিয়া। এখন সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে বিনিময় করা হবে। দুটি সংস্থার আধিকারিকরা এই কাজটা সুসম্পন্ন করবে।
এটা প্রজেক্টরের লাইটটা বন্ধ করা যাবে একটু? একটু প্রজেক্টরের লাইটটা বন্ধ করা যাবে? প্রজেক্টরের লাইটটা একটু বন্ধ করুন। উপরের লাইটটা প্রজেক্টর হ্যাঁ, ব্যাস থ্যাংক ইউ হয়ে গেছে। দাদা মোবাইলটা নিচে দাদা প্লিজ। একটু থাকবেন। সকলকে ধন্যবাদ। আমরা এসে পড়েছি আজকের সভার অন্তিম লগ্নে। আমি অধ্যাপক মুক্তিপদ সিনহা মহাশয়কে আমন্ত্রণ জানাবো ধন্যবাদ জ্ঞাপক ভাষণ প্রদান করার জন্য। নমস্কার, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের পক্ষ থেকে এবং ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড স্টাডিজ এই যৌথ উদ্যোগে যে আমাদের যে সমঝোতাপত্র আজকে মাননীয় মন্ত্রী মহাশয়ের এবং আমাদের উপাচার্য মহাশয়ের সামনে যে স্বাক্ষরিত হলো, আমি এই অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে এসে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষামন্ত্রী অধ্যাপক প্রাপ্ত বসু মহাশয়কে, এবং আমি ধন্যবাদ জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস মহাশয়কে। আমি ধন্যবাদ জানাই রাজ্য সরকারের এই ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ রিসার্চ অ্যান্ড স্টাডিজ অধিকর্তা ডক্টর স্বাতী গুহ মহাশয়কে। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় উপাচার্য শ্রী চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয়কে, এবং আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক স্নেহমঞ্জু বাসুকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। মঞ্চে আমাদের উচ্চশিক্ষা সংসদের একাডেমিক উনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অধ্যাপিকা কৌশিকী দাশগুপ্ত আছেন, ওনাকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়া আমার সহকর্মী অধ্যাপক ডক্টর মণিকান্ত পারিয়া, আমাদের সহকর্মী বাংলা বিভাগের অধ্যাপক সেলিম বক্স মণ্ডল, অনুপম বাবু আছেন, এছাড়া আরও অনেক বিশিষ্ট বর্গ আছেন, এখানকার আধিকারিক যারা আছেন, মিডিয়ার লোকজন, সকলকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আমরা খুবই উৎসাহী এবং আগামী দিনে যে এই ধরনের যৌথ গবেষণা আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় এবং আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় বলেছেন যে গবেষণালব্ধ যে জ্ঞান তা যদি আমরা ট্রান্সমিশন করতে না পারি তাহলে সেই জ্ঞান অপ্রয়োজনীয় হয়ে পড়ে। ফলে নলেজ জেনারেট করা, ট্রান্সমিট করা এবং এক্সটেনশন অফ দ্য নলেজ মানে সমাজের বৃহত্তর অংশের কাজে লাগানো। আমার ব্যক্তিগত বিশ্বাস এবং যাদবপুরে দীর্ঘদিন অধ্যাপনা করার সূত্রে আমরা এটা উপলব্ধি করতে পারি যে বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান তৈরি করবে, যে জ্ঞান সৃষ্টি করবে, তা বৃহত্তর সমাজের কল্যাণে যদি কাজে লাগে তাহলে গবেষণার মাধ্যমে কিন্তু একটা উন্নত এবং প্রকৃত অর্থপূর্ণ জাতি তৈরি করা সম্ভব। এবং আগামী দিনে এটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় বা রাজ্য সরকারের একটি বিভাগের মধ্যে সীমাবদ্ধ না থাকে, সমগ্র জাতিকে যাতে আলোকিত করতে পারে সেই গুরু দায়িত্ব বিভাগের প্রধান হিসাবে আমার কাছে এবং আমাদের সাথী ম্যাডামের কাছে অর্পিত হলো, এবং আমরা মাথা পেতে সেই দায়িত্ব গ্রহণ করলাম। আমাদের গবেষণালব্ধ ফল যাতে সমাজকে আলোকিত করতে পারে সেই চেষ্টা জারি থাকলো। নমস্কার, ধন্যবাদ সবাই। মাননীয় মন্ত্রী মহাশয়ের অনুমতিক্রমে আমরা আমাদের সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। এরপর মাননীয় মন্ত্রী আমাদের সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিত করবেন। সবাই যেমন আছি তেমন থাকি। না 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 ভাই একটুখানি দিয়ে দেন ওটা। কৃষ্ণদা একটু দিয়ে দাও না দাদা প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রজেক্টটা একটা বন্ধ করতে দিন। কৃষ্ণেন্দ্র এদিকে যাও, এদিকেই যাও, তুমি এদিকে যাবে, এখান থেকে প্রশ্ন করবে। হ্যাঁ কৃষ্ণদা এদিক থেকে প্রশ্ন করো, অতটা নয়। তাহলে আমাদের ফ্রেমটা হ্যাঁ তোর ফ্রেম